নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি করছি। জানি না তোমরা খেয়েছো কিনা বা করেছো কিনা। আমি এটা প্রথম করলাম, ট্রাই করছি। প্রথমে ভিন্ডি আলু সব কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, কালো জিরা দিলাম, তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা ভাজা হবে একটু। এরপর ভেন্ডি আর আলুগুলো দিয়ে দেবো। বেশি লাল করে ভাজার দরকার হবে না। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে এবার দেখবো মিনিট 5 পর। তো মোটামুটি একটা ভাজা হয়েছে, লবণ দিয়ে দিলাম। একটু জল ছিল বলে ভিন্ডিটা সেরকমভাবে ভাজা হয়নি, শুকনো থাকলে অনেকটাই ভাজা হয়ে গেছে। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, আবার 2 মিনিট পরে 2 মিনিট নয়, 2 মিনিটের থেকেও কম। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ভালো করে নাড়চাড় করে নিতে হবে। দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, সর্ষে পোস্ত বাটাটা দিলাম। আর বেশিক্ষণ করবো না। এবার এটা আমি এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকা দেওয়ার পর এতটা এরকম হয়ে গেছে। এবার আমি একটু কালারের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, কারণ তখন একটু জল ছিল না, অল্প জল দিলাম, সামান্য। এই দেখো জলটার পরিমাণ। কারণ আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই জন্য জলটা কম দিলাম। আর বলে দিই, সরষেতে অবশ্যই একটু পোস্ত আর কাঁচা লঙ্কাটা অবশ্যই বেটে দেবেন, বা বেটে দিলে ভালো লাগবে, বেশি স্বাদ লাগবে। আমি এখানে আর কোনো গোটা লঙ্কা ইউজ করিনি, বেটেই দিয়েছি। দেখো রান্না হয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আবার আসবো।